এমনি এমনি শহীদ হয়নি। আল্লাহ বলেন, আমি আল্লাহ কিছু মানুষকে শাহাদতের মরণ দিয়ে ধন্য করি, সবাইকে দেই না। যার জীবন যৌবন, যার কর্ম অ্যাক্টিভিটিস এগুলো আমার ভালো লাগে, তাকে আমি সাধারণভাবে মরণ দেই না, মরণ দেই শাহাদতে। তাছাড়া শহীদ এই জন্য আয়না ঘর ভাড়া বানিয়েছে, আমার মনে হয় ওটা ধ্বংস করে ফেলা লাগবে না, ওটা রেখে দেন, ওটা টুরিস্ট প্লেস হিসাবে রেখে দেন। মানুষেরা ওইটা দেখতে যাবে, আর সামাম পৃথিবীর মানুষ জানবে যে এই বাংলাদেশে একটা জালেম ছিল। মানুষ কত বড় নৃশংস, কত বড় জুলুমকারী হলে এই যে মাটির নিচে এই ঘরের ভেতরে মানুষকে তা 2-5 দিন রাখেন। 8 বছর রেখে দিয়েছে, কারণ 10 বছর, কারোর 12 বছর। আমিও মাটির নিচে ছিলাম, যেখানে আমি শুনেছি, আমারও তো বেশি দিন রাখে না। কি যে মানুষের একেবারে সহ্যের বাইরে চলে যায় ওই জায়গাটা। এই হাঁটুর ভেতর দিয়ে হাত দিয়ে, এরপরে আবার এখানে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে একটা মানুষ এভাবে ঘন্টার পরে ঘন্টা, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পর বছর এভাবে রেখে দেয়। শুধু টয়লেট করার জন্য 1.5 মিনিট সময় দেয়। আমার সাথে যে আলেম ছিল মুফতি ফখরুল ইসলাম, কি কষ্ট যে লোকটাকে দিয়েছি। এই জন্য জালেম যারা, এদেরকে হেদায়েত আল্লাহ দেবেন না। আমি দোয়া করলেও হবে না। কাবা শরীফের ইমামও যদি দোয়া করে এই জালেমের জন্য, ওকে আল্লাহ হেদায়েত দেবে না, ওকে জাহান্নামে দেবেন। আজকে আলোচনাটা যারা বাধা দিয়েছেন, আমি 3 জনের নাম পেয়েছি। কোন জায়গায় যেন আলোচনা হওয়ার কথা ছিল, পাড়ইল, এটা পাড়ইল না? যারা বাধা দিয়েছেন, আমি ওনার কাছে তাদের নাম ডিটেলস লিখেছি, দিয়ে দেব। শুধু এলাকায় থাকা না, দেশেও থাকতে পারবেন না। আর এই আগস্ট মাসের 5 তারিখের আগে নেই, এখন 5 তারিখ পার হয়ে গেছে। টের পাচ্ছেন কোথায় আছি আমরা? এই জন্যে নরম ভাষায় বললাম এটা। আর দ্বিতীয় নম্বর, আল্লাহর ফতোয়া যেটা আছে, কোরআনের কথা, যেতে কেউ বাধা দেয় তার জানাজার নামাজ নেই, তারে কবরে দেওয়ার দরকার নেই, কারণ ও এমনিও জাহান্নামে যাবে, অমনিও জাহান্নামে। আবু জাহেলে কোরআনের বিরোধিতা করে আবুল হাকাম থেকে আবু সাহিল হয়েছিল। আপনার নাম যতই সুন্দর থাক, যদি সত্যি আল্লাহর কোরআনে বাধা দেন, আপনার নামও কিন্তু উল্টাপাল্টা বিষয় লেগে যাবে। আমরা যে কিছুক্ষণ আগে বললাম, আমাদের বুকের ওপর থেকে একটা পাথর নেমে গেছে, আমরা একটা স্বস্তি, শান্তি, অন্তত নিরাপত্তার দিকে এগিয়ে যাচ্ছি। এটা একটা নিয়ামত। এটা কি? যেটা আমরা নামাজের ভেতরে মোনাজাতে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ দুনিয়ায় শান্তি, স্বস্তি, নিরাপত্তা, হাসানা, কল্যাণ এগুলো আমাদের দাও। লক্ষ লক্ষ মানুষের দোয়া হয়তো আল্লাহ কবুল করেন, আমাদেরকে শান্তি, স্বস্তি, নিরাপত্তার দিকে নিয়ে যাচ্ছেন। হাসানা মানে অনেকগুলো অর্থ আছে। হাসানা তার অন্যতম অর্থ হচ্ছে মানুষ যদি নিরাপত্তা পায়, এটার অন্যতম অর্থ হাসানা। আমরা যেটা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদিও এখনো দুর্বৃত্ত যারা, তারা বসে নেই, ওরা বিভিন্ন সময় চেষ্টা চালাচ্ছে। কোনো চেষ্টা সফল হবে না ইনশাআল্লাহ। যিনি এখন দায়িত্বে আছে, অনেকে বলতেছে যে উনি মুরব্বী মানুষ, কি করতেছে, কি করবে। আপনি জানেন লোকটা কে, আর তাকে নিয়ে এসেছে কে? একটা পাকা খেলোয়াড়। বঙ্গবন্ধুর মূর্তি যখন মোড়াল যখন ভাঙা হচ্ছিল, লোকেরা জিজ্ঞাসা করেছিল, স্যার ওনার মেয়ে চলে গেল 1:30টায়, বিকাল 5টা বাজতে বাজতে তো আর কেউ কোনো জায়গায় থাকছে না, সব মাটির সাথে মিশে যাচ্ছে। ওনার বাবার যে মূর্তি ভাঙে মানুষ, আপনি কিছু বলবেন না? কি বলবো? ওর মেয়েকে জিজ্ঞাসা করে। কথার ওজন কেমন টের পাচ্ছে? অনেক সুতরাং কাঁচা লোকরা, আমি পাকা লোক। কথা বলে কম, কাজ বেশি দেখাবে। এই জন্য যারা কাজ করে না, শুধু মুখে ফটর ফটর করে, এই মানুষগুলো ঝামেলা। সুতরাং একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে যে 3টা শর্ত মানলে। তার 1 নম্বরে আপনাকে মুখ দিয়ে বলা লাগবে যে এটা নিয়ামত। এটা কি? আমরা স্বীকার করি তো। আজকে আলোচনাটা যারা বাধা দিয়েছেন, আমি 3 জনের নাম পেয়েছি। কোন জায়গায় যেন আলোচনা হওয়ার কথা ছিল, পাড়ইল, এটা পাড়ইল না? যারা বাধা দিয়েছেন, আমি ওনার কাছে তাদের নাম ডিটেলস লিখেছি, দিয়ে দেব। শুধু এলাকায় থাকা না, দেশেও থাকতে পারবেন না। আর এই আগস্ট মাসের 5 তারিখের আগে নেই, এখন 5 তারিখ পার হয়ে গেছে। টের পাচ্ছেন কোথায় আছি আমরা? এই জন্যে নরম ভাষায় বললাম এটা। আর দ্বিতীয় নম্বর, আল্লাহর ফতোয়া যেটা আছে, কোরআনের কথা, যেতে কেউ বাধা দেয় তার জানাজার নামাজ নেই,
তারে কবরে দেওয়ার দরকার নেই, কারণ ও এমনিও জাহান্নামে যাবে, অমনিও জাহান্নামে। আবু জাহেলে কোরআনের বিরোধিতা করে আবুল হাকাম থেকে আবু সাহিল হয়েছিল। আপনার নাম যতই সুন্দর থাক, যদি সত্যি আল্লাহর কোরআনে বাধা দেন, আপনার নামও কিন্তু উল্টাপাল্টা বিষয় লেগে যাবে। হ্যাঁ, আমি ওপেন বলছি, রাজনৈতিক ভাবে এদেশে যেহেতু ইসলাম কায়েম করার জন্য চেষ্টা অনেকে চালাচ্ছে, সবচাইতে বেশি শ্রম এবং কোরবানি যারা দিয়েছে তাদের ভেতরে আপনারা সবাই স্বীকার করবেন এক বাক্যে, বাধ্য হবেন বাংলাদেশ জামাত ইসলাম। এটা সবাই জানে, সে যেই হোক। এই জন্য দিন কায়েম করা যেহেতু ফরজ, নামাজের মতো ফরজ, এই বিষয়টা সামনে রেখে আমার দিন কায়েমের জন্য যারা চেষ্টা চালাচ্ছে ইসলামী দল যতগুলো আছে তার ভেতরে এটা আমার ভালো লাগে। এই জন্য আমি এটাকে সাপোর্ট করি মনে প্রাণে, এবং যত রকমের সাহায্য আছে আমি সব করার চেষ্টা করি। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআন নাযিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি দিয়েছি যেটা যদি পালন করা যায় মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ হবে, শেফা হবে। সময় যখন আল্লাহ আমাদেরকে দিয়েছেন এ নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য কোরআনে কারীম যদি সত্যি আমরা আয়োজন করতে পারি, জমিনে বিশ্বাস করতে পারেন যত রকমের রোগ আছে, মানসিক, শারীরিক, ইমানের, দুনিয়া এবং আখিরাতের সব রোগগুলো কন্ট্রোল করার ক্ষমতা কোরআনের আছে। ওটা দেখা দরকার। কোরআনের ওই ঔষধ অ্যাপ্লাই না করার কারণে 53 বছরে বহু আইন দিয়ে মুক্ত করার চেষ্টা চালিয়েছে চোর, কিন্তু চোর মুক্ত হয়েছে। চোর যাই ছিল এই 17 বছরে আরো বেড়েছে। এক একজন যে কত বড় বড় চোর এখন ধরা পড়ছে। দরবেশের মতো মানুষ যদি এত টাকা চুরি করতে পারে, দরবেশ বাদ দিয়ে যেগুলো আছে এগুলো তো কত কিছু করিস বলেন। 36,000 কোটি টাকা ঋণ করেছে লোকটা, অথচ 32,000 কোটি টাকা খরচ করে পদ্মা সেতু বানিয়েছে। শুধু ওর টাকায় যদি এখন সরকার তার রাষ্ট্রীয় কোষাগারে জমা আনতে পারে, ওইরকম সেতু আরো বানিয়ে টাকা বেঁচে যাবে। তাও তো এটা সাধারণ মানুষ না, এটা দরবেশ, দাঁড়ি দিয়ে গেছেন। এখন নাই নেই, এখন নমো। এই জন্য চোর মুক্ত করার জন্য বহু চেষ্টা চালিয়েছে, জিরো টলারেন্স পর্যন্ত ঘোষণা দিয়েছিল বঙ্গবন্ধুর মেয়ে। পারে তো নাই, চোর দিন যত গেছে তত বেড়েছে। কারণ চোর মুক্ত করার জন্য যে ঔষধ দরকার এ 53 বছরে পড়ে নাই। বিশ্বনবী জানিয়েছেন, পৃথিবীতে এমন কোন রোগ নেই যে রোগের ঔষধ নেই, কিন্তু সঠিকভাবে রোগটা নির্ণয় করার পরে যদি ঔষধ দেওয়া যায়, মাস্ট বি রোগ ভালো হবে। এতদিন পর্যন্ত যেহেতু রোগের ঔষধ পড়ে নাই, সূরা মায়েদার 38 নম্বর আয়াতটা পড়া লাগবে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, চোর পুরুষ হোক আর নারী হোক, সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে যায় অবশ্যই তার হাত কেটে দেওয়া লাগবে। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। কোন জায়গায় আখিরাতে কি হবে সেটা আল্লাহ জানে। এবার বাস্তবের দিকে নিয়ে আসেন। আপনি কে কোন আদর্শ মানেন, দল করেন, আমি জানি না। কোরআনের এই আয়াতটা যদি 53 বছর আগে যখন সংবিধান তৈরি হয়েছিল স্বাধীন করার পর, ওই সময় যদি আমরা এই আইনটা জারি করে দিতে পারতাম, আমার মনে হচ্ছে এই 24 সালে হাজারো মানুষের হাত শরীরে থাকতো না। বিশেষ করে বড় বড় চোরগুলো, না, অনেকে মনে করছে চুরি করলেই হাত কেটে দাও, তাহলে দেশে কারোর হাতই থাকবে না। চুরি করলেই হাত কাটা না, ওটা যদি অভাবে চুরি করে তাহলে তার অভাব দূর করে দেওয়া লাগবে, স্বভাব ভালো করে দেওয়া লাগবে। স্বভাব ভালো করার জন্য যে পদ্ধতিগুলো আছে ওই ধাঁচে ফেলা লাগবে। আর যদি স্বভাবে চুরি করে কেউ, আমার তো মনে হয় এই দেশে যারা বড় বড় চোর একটারও কোনো অভাব নেই, সবই স্বভাবে চোর।
এটা মানুষের টাকা লাগে কত, চুরি করে তাও যদি আপনি নিয়ে যেতে পারতেন আপনাকে আমি কিছু বলতাম না। নৌকায় পার হচ্ছি, ওর বন্ধুরে যখন ধরেছে বন্ধু বলছে আমি একা ধরা খাবো, ওই যে আল্লাহর ওলি কোনটা, ওই যে সালমান রহমান, ওর দাড়ি গো, ওর দাড়ি কেটে ফেলেছে। আপনি কি করলেন বলেন তো? এখন এই যে ডিম খাচ্ছেন উপর দিয়ে নিচ দিয়ে, আরো তো জায়গা মতো পড়েননি। আমাদেরকে যে সমস্ত জালেমদের হাতে দিয়েছিলেন, আপনাদেরকেও যদি ওই রকম সামনে কেউ পড়ে যায়, ডিম দেখবেন জায়গায় দিয়ে দেবে। এই যে হাতের আঙ্গুল নখ তুলে ফেলে, এগুলো রিমান্ডে দেখাচ্ছিল যে আমরা যে এইভাবে নখ তুলি। এইরকম লোক জালেম শুধু ওদেরই, আর জালেম নেই, এখনো আছে। এই জন্য আপনার কিছুই হয়নি। এই আয়াতটা যদি কার্যকর থাকতো আপনি চুরিও করতে পারতেন না, আজ আপনার উপরে ডিম খাওয়া লাগতো না। কোরআন নাজিল করার ধারাবাহিকতায় যেহেতু বিভিন্ন ঔষধ আছে, এগুলো এখন সব জায়গায় প্রতিষ্ঠিত করা দরকার। তাহলে জান্নাত, মিনি জান্নাত আপনি বাংলাদেশে দেখতে পাবেন। এজন্য এই নিয়ামতে সবাই আনন্দিত না। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। হে নবী, জালেমদের জন্য কোরআনে কোনো ঔষধ নেই। কোরআনের যত সুন্দর কথায় তাদেরকে শোনান, তাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে, রাগ হবে। এজন্য বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে অনেকের মনে আনন্দ নেই, কিছু মানুষের মনে এখনো পর্যন্ত দুঃখ, এখনো তাদের ক্ষতি বৃদ্ধি হতে আছে। দিন যত যাবে জালেমের কোনো সুসংবাদ নেই, ও আরো প্যাচে পড়বে। কারণ কি বলেন তো? কারণ জালেম যারা, এই শব্দটা এত ভয়ঙ্কর মারাত্মক শব্দ। কোরআনে কারিমে আল্লাহ যত কঠিন কঠিন কথা দিয়েছেন, সবচাইতে বড় কঠিন বক্তব্য দিয়েছেন জালেমের বিরুদ্ধে। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। ইলা আখিরি আয়াত। সূরা শুরার 42 নম্বর আয়াত প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, আমি আল্লাহর মামলা হবে তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। এই আয়াত অনুযায়ী এখন বলেন তো, বাংলাদেশে আল্লাহর মামলার আসামি আছে না নেই? আল্লাহ ইয়াজলিমুনাল মুসলিমুনা দেননি, মুসলমানদের উপরে যারা জুলুম করেছে। ইয়াজলিমুনান নাস, মানুষ হয়ে যারা মানুষের উপরে করেছে, তাদের জন্য আল্লাহর মামলা রেডি হয়ে আছে। 17 বছর আপনি কি করলেন? বিবেকের কাছে প্রশ্ন করেন। আপনি হামজার মামলার আসামি না, আপনি আল্লাহর মামলার আসামি। দ্বিতীয় শব্দ আরো মারাত্মক, ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। অন্যায় ভাবে যারা পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করার জন্য বিদ্রোহ করে। 5 তারিখের পর থেকে 4-5টা গ্রুপ বিদ্রোহ করে ফিরেছে, সামনে এখনো 2-3টা আছে। আপনি এখন আনসারের নাম নিয়ে অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছেন। 17 বছর কোথায় ছিলেন? আমরা তো জরিপে এখন দেখতে পাচ্ছি 40,000 যদি আনসার নিয়োগ হয়ে থাকে 9 সাল থেকে 17 সাল 24 সাল পর্যন্ত, তার 33,000 সব গোপালগঞ্জের। এতদিন আপনি মায়ের কাছে বলতে পারেননি, এখন মামার কাছে, মামা বাড়ি আবদার পেয়েছে। 5 তারিখের পর থেকে 29 তারিখ পর্যন্ত পুলিশ ছাড়া যদি বাংলাদেশ চলতে পারে, ও আনসার ছাড়াও চলতে পারবে। আপনাদের অধিকারের বিরুদ্ধে আমি না, অধিকার আদায় করেন, বৈষম্য দূর করার জন্য, যেহেতু দেশটা স্বাধীন হয়েছে করেন, কিন্তু সময় বুঝে তো এখনই শুরু করে দিয়েছেন। লোকটাকে কিছু গোছাতে দেবেন তো? কত ঋণ তার মাথার উপর আপনি রেখে পালিয়ে গেলেন, আপনি টের পাচ্ছেন? সে তো দাঁড়িয়ে আছে এখনো, তাকে একটু সময় দেন, সে একটু গুছিয়ে নিক। না, এখনই আমারে দেওয়া লাগবে, আসেন সামনে আসেন, আপনার বাহিনী তুলে দেওয়া হবে। এই জন্য বিশৃঙ্খলা যারা করছেন, আজ বিদ্রোহ ঘোষণা করছেন, আপনিও আল্লাহর মামলার আসামি। পারে নাই প্রথমে হিন্দুদের দিয়ে, হালে পানি নেয়নি, এরপরে প্রধান বিচারপতিকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল, আল্লাহ নষ্ট করে দিয়েছে। এরপরে নিচে আনসার, এটা দিয়েও হবে না।
কারণ যে আছে, আপনি বললাম না ও কাঁচা খেলোয়াড় না, পেছনে অনেক কিছু আছে খেলান দেওয়ার মতো। আমার মোবাইলে সর্বোচ্চ কল আসলে আসবে, সর্বোচ্চ আসলে আমার মনে হয় তারেক জিয়ার পিএস অপু ভাইয়ের কাছ থেকে কল আসতে পারে, কারণ ওনার সাথে আমি 3 বছর ছিলাম জেলে। আর একটু বেশি আসলে গিয়াসউদ্দিন মামুন ভাইয়ের কাছ থেকে আসতে পারে, ওনার সাথেও ছিলাম 3 বছর। তাছাড়া আর উপরে তারেক জিয়া কর দেবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের মোবাইলে কল আসে বারাক ওবামার কাছ থেকে, জো বাইডেনের কাছ থেকে, শি জিনপিং এর কাছ থেকে। টের পাচ্ছেন ওর ফুটি কোন জায়গায় বাধা, ওর পেছনে কি ধাক্কা দেওয়া আছে দেওয়ালে, আন্দাজে লাফান। বাস্তবতা কিছু জানেন? আজ অনেকে আপার কাছ থেকে মোবাইলে কল পেয়ে বলছে, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। একটা পাগল, কোন জামানায় কোন দেশে কোন গর্তের ভেতরে আছে ও টের পাচ্ছে যে লোকটা কি, যে লোকটা ভারতকে এই থ্রেট দিতে পারে, বেশি ঝামেলা করলে 7 সিস্টার উড়িয়ে দেব, তার পেছনে কি খুঁটি আছে আপনি জানেন না। ও যদি এই মুহূর্তে চাপ দিয়ে বলে যে ভারত যারে নিয়েছেন বধূ হিসাবে ফেরত দেওয়া লাগবে কালকের ভেতরে, কারণ এ কথা তো ওর কথা না, এ কথা ওকে বলাচ্ছে, ভারত বাধ্য হবে 24 ঘন্টার ভেতর ফেরত দেবে। 24 ঘন্টা লাগবে না, 24 মিনিটে ফেরত পাঠাবে। এইরকম একটা লোক, আর আপনি আন্দাজে এখান থেকে ফতোয়া দেন, বাবা ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। আর 2টা পিটনি খেলে সব ভুলে যান। আর তার সিকিউরিটি দেখেছেন? এজন্য বাস্তবতা আপনি কিছু টের পাচ্ছেন না ভাই, অনেক দূরের বিষয়। আমি সামনে আসা আয়াতের ভেতরে যদি আসি, আমি সামনে কথা বোঝাবো ইনশাল্লাহ। যেটা বোঝাতে চাচ্ছিলাম সহজ সরল ভাষায়, আজ বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা বিভিন্ন বাহিনীকে কাজে লাগাচ্ছেন, আমার তো যতটুকু বাস্তবতা, রিমান্ডে আরে 3 বছর জেলে থেকে দেখেছি, ওদের চরিত্র এত খারাপ, ওই মানুষগুলোর শেষে দেখবেন পতিতাদেরকেও রাস্তায় নামিয়ে দেবে। কোনো কিছুতেই কোনো কিছু উপরে উঠতে পারবেন না, কারণ ছাত্রদের আন্দোলন শুধু না, আমার মনে হয় আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন, আবাবিল পাখি পাঠিয়ে যেমন আল্লাহ রক্ষা করেছিলেন কাবা ঘরকে, বাংলাদেশে আল্লাহ একটা কিছু দেখাতে চায়, এই জন্য আল্লাহ ছাত্রদের মতো ফেরেশতাদেরকে আল্লাহ শহীদ করিয়েছে। মনে করছেন শহীদ হয়ে গেছে, এ মানুষগুলো এমনি এমনি শহীদ হয়নি। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহ বলেন, আমি আল্লাহ কিছু মানুষকে শাহাদতের মরণ দিয়ে ধন্য করি, সবাইকে দেই না। যার জীবন যৌবন, যার কর্ম অ্যাক্টিভিটিস এগুলো আমার ভালো লাগে, তাকে আমি সাধারণভাবে মরণ দেই না, মরণ দেই শাহাদতে। তাছাড়া শহীদ আবু সাঈদ, আপনার কি মনে হয় একটা লোকের জীবনের ন্যূনতম মায়া নেই? 4টা গুলি খেয়েছে বুকে, তাও দাঁড়িয়েছিল, শেষে আর পারে নাই, পড়ে গেছে। একটা খান্ত শুধু শব্দ শুনলে পালাবে। এরপরেও কিছু মানুষ এখন কথা তুলছে না, সবাই পালায়, আরো নিচে বুক পেতে দেয়, আত্মহত্যা করেছে, শহীদ হয়। আহলে হাদিসের নাম নিয়ে যেই লোকটাই কথা বলেছে, আহলে হাদিসের লোক না, একটা প্রতারক।